সিনেমার শুরুতেই আমরা একটি ঝিল দেখতে পাই, যেটা কিনা একবারে শুকনো ছিল। আর এটার আশেপাশের মাটিগুলো অনেক কালো ছিল, আর সেখানে অনেক মৃত মানুষের কঙ্কাল ছিল। আর ঝিলটার মাঝখানে একটি শুকনো গাছ ছিল, আর যেটা দেখতে অনেক ভয়ানক মনে হচ্ছে। আর এটা দেখে মনে হচ্ছে কালো জাদু টাইপের কিছু। এরপরে সিনে আমরা একটি ফ্যামিলিকে দেখতে পাই, যারা ওই জায়গারই একটু দূরে নিজেদের নতুন বাড়িতে শিফট হয়েছে। আর বাড়িটা মূলত অনেক নির্জন জায়গায়, আর এই বাড়িটা অনেক কম দামি পেয়েছে বলে এটা কিনেছে। আর এখানে জেস নামের একটি মহিলাকে আমরা দেখতে পাই, আর সে তার দুই বাচ্চার সাথে এই বাড়িতে উঠেছে। আর তার ফ্যামিলিতে একটি মেয়ে আছে আর একটি ছেলে রয়েছে, আর ছেলেটির নাম হচ্ছে ওফেন। আর ওফেনের একটি কুকুর ছিল, আর ওফেন সবসময় তার ওই কুকুরটার সাথেই থাকতো। মানে এই কুকুরটার সাথে তার অনেক ভালো বন্ধুত্ব রয়েছে। আর এরপর আমরা জেসের ব্যাপারে কিছু জানতে পারি। আর জেস প্রথমে অনেক নেশা করতো, মানে মাদক আসক্ত ছিল। আর এজন্য সে তার বাচ্চা কাচ্চার তেমন খেয়াল রাখতে পারতো না। আর এই কারণে তার দুই বাচ্চা তার হাজবেন্ডের কাছে বড় হয়েছে। আর এমনকি জেস তার বাচ্চাদের ছেড়ে একদম পুরোপুরি আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু তারপর ফাইনালি আদালতের মাধ্যমে সে বাচ্চাদের কাস্টডি পায়। আর তাছাড়া জেস এখন মাদক আসক্ত নেই, আর এখন সে পুরোপুরি সুস্থ। আর এই কারণে জেস এখন পুরোপুরি নতুন জীবন শুরু করতে চায়। আর বাড়ির বাইরে আমরা দেখতে পাই জেসের ছেলে খেলা করছিল, আর তখন সে দুষ্টুমি করতে করতে করে কি ছাদের উপরে উঠে পড়ে। আর এটা দেখে জেস অনেক ভয় পেয়ে যায়। আর তখন করে কি ওয়েন একটি লাফ দিয়ে দেয়, আর লাফ দিলে ওয়েনের কিছুই হয় না। আর জেস তখন তার ছেলেকে অনেক বকাবকি করে। আর এখানে আরেকটি কথা উল্লেখ্য, জেসের ছেলে মেয়ের যদি কোনো ক্ষতি হয়, জেস তার ছেলে মেয়েদেরকে আর তার নিজের কাছে রাখতে পারবে না, কারণ আদালত তার বাচ্চাদেরকে তার সঙ্গে রাখার জন্য কোনো পারমিশন দিবে না। মানে অনেক কাঠখড় ফুরিয়ে সে তার বাচ্চাদেরকে তার কাছে এনেছে। আর এখানে ওয়েনকে অনেক বোঝায়, আর ওয়েনও তার মার কাছে ক্ষমা চায়। আর তারা যখন ভিতরে যাচ্ছিল তখনই আমরা ওয়েনের কুকুরকে দেখতে পাই, যে কিনা জঙ্গলের দিকে তাকিয়েই ছিল। দেখে মনে হচ্ছে সে কোনো অদৃশ্য কিছু দেখতে পেয়েছে। আর তখন সে আরো জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। আর এতে কেউ পাত্তা দেয় না, মানে কেউ পাত্তাই দেয় না যে কুকুরটা এরকম করছে কেন। আর রাতে যখন তারা ঘুমাচ্ছিল, আর ওই কুকুরটি এক নাগারে ওই জঙ্গলের দিকে তাকিয়েছিল। আর জেসি এটা খেয়াল করে, কিন্তু সে কোনো পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন জেস তার বাচ্চাদেরকে তার হাজব্যান্ডের বাড়িতে রেখে আসে, মানে জেসের ডিউটিতে যেতে হবে। আর তখন তার হাজবেন্ড তাকে একটি ইনভিলাপ দেয়, আর এইটা ছিল আদালতের। আর এখানে যেটা লেখা ছিল, জেসের বাচ্চা কাচ্চার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে তার বাচ্চাদেরকে তার কাছে রাখতে পারবে না। মানে আদালতের তরফ থেকে একটি রিমাইন্ডার ছিল। আর এরপর আমরা দেখি কি জেস চাকরিতে যায়। আর এখানে আমরা দেখি সে মূলত একটি হসপিটালের নার্স। আর সে সেখানে গিয়ে তার এক বন্ধুর সাথে দেখা করে, আর তারপর একটি বৃদ্ধ মহিলার সাথে দেখা করে, যার এই দুনিয়াতে কেউ ছিল না। আর এই কারণে মহিলাটি বেঁচে থাকতে চাচ্ছিল না। আর জেস তখন তাকে অনেক বোঝায়, আর সে বলে, আমার কথা শুনো, মানুষের জীবন অনেক মূল্যবান। আর তুমি একবারই দুনিয়াতে এসেছো, আর কোনো সময় আসবে না। আর তুমি যতটুকু সময়ই আছো আর যেভাবে আছো, আর ওইভাবেই তুমি এনজয় করো। আর এরপর আমরা দেখি জেসের কাছে তার বাচ্চারা এসেছে, মানে তার বাবা তাদেরকে দিয়ে গিয়েছে। আর তারপর করে কি তারা মাছ ধরতে ওই ঝিলের কাছে যায়, যেটাকে আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। আর ওরা যখন ওই ঝিলের কাছে যায়, আর ঝিলের অবস্থা দেখে তারা অনেক চিন্তায় পড়ে যায়। এই ঝিলটা কখনো শুকনো থাকার কথা নয়, কিন্তু এই শুকনো ঝিলটাকে দেখে অনেক ভয়ানক মনে হচ্ছে। আর তখনই তাদের কুকুরটা ঘেউ ঘেউ করে, আর ছুটতে ছুটতে ওই ঝিলের মাঝখানের গাছের কাছে যেতে থাকে। মানে দেখে মনে হচ্ছে ওই গাছটি তার কুকুরকে তাদের কাছে আসতে আকর্ষণ করছে। আর ওইখানে যেতে গিয়ে কুকুরটি কাদায় আটকিয়ে পড়ে। আর তখন ওয়েন আর তার বোন কুকুরটিকে কাদা থেকে বের করে নিয়ে আসে। কিন্তু এরপর যখন তারা কেদামাখা অবস্থায় বাড়িতে আসে, আর জেস তাদেরকে দেখে অনেক রাগ করে, আর তাদের দুজনকে অনেক বকাবকি করে। আর রাতে তারা যখন খাবার খাচ্ছিল, তখন ওই খাবার ওয়েনের ভাল লাগছিল না। তখন জেস বলে, বাবা আজকের মতো তুমি এটা খেয়ে নাও, কালকে আমি তোমাকে তোমার পছন্দের খাবার বানিয়ে দিব। আর পরের দিন সকালে তারা সবাই দেখতে পায় ওয়েনের কুকুরটি জঙ্গলের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। আর এরপর কুকুরটা করে কি একেবারে দৌড়িয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। আর ওয়েনও তার পিছু পিছু যাচ্ছিল। আর কিছু দূর যাওয়ার পর ওয়েন দেখতে পায় জঙ্গলে একটি কাঁটাতারের বেড়া ছিল, আর এই কারণে সে ওখানে থেমে যায়, আর যেতে পারে না। আর এরপর ওয়েন সেখান থেকে বাড়িতে চলে আসে। আর ওয়েন বাড়িতে বসে কুকুরের জন্য টর্চ লাইট নিয়ে একবারে সন্ধ্যা পর্যন্ত বসেছিল। আর ওয়েনের মা যখন ওয়েনের কাছে আসে, তখন তার মাকেও বলে, মা প্লিজ আমার কুকুরটাকে তুমি খুঁজে এনে দাও। আর জেস তখন বলে, তুমি অপেক্ষা করো, কালকে সকালে দেখবে কুকুর এমনিতেই চলে এসেছে।
আর পরের দিন সকালে জেস যখন কাজ শেষ করে বাড়িতে চলে আসে আর তখন সে জানতে পারে তার ছেলে বাড়িতে নেই আর তার ছেলে কুকুর খুঁজতে বেরিয়েছে। আর এরপর জেস তার ছেলেকে খুঁজতে বেরিয়ে যায়। আর এখানে আমরা দেখি ওয়েন মূলত তার কুকুরের পোস্টার লাগাচ্ছিল আর ওইখান থেকে জেস তার ছেলেকে বুঝিয়ে নিয়ে আসে, তুমি এরকমটা করো না, কুকুরটা অটোমেটিক্যালি বাড়িতে চলে আসবে। আর সত্যি সত্যি রাতে ওয়েন তার কুকুরকে বাড়ির বাইরে দেখতে পায় আর সবাইকে এটা বলে দৌড়ে চলে যায় কুকুরের কাছে। আর জেসও তার পিছু পিছু যায়, কিন্তু এখানে ওয়েনের কুকুরটা দেখতে অনেক অদ্ভুত ছিল। কুকুরটির চোখ হলুদ হয়ে গিয়েছিল আর চোখটি জল জল করছিল আর দেখে অনেক ভয়ানক মনে হচ্ছে। আর দেখতে দেখতে করে কি কুকুরটা তার মালিক ওয়েনের উপরে আক্রমণ করে এবং ওয়েনের পায়ে কামড়িয়ে দেয়। আর জেস যখন ওদেরকে ছাড়াতে যায় কুকুরটি ওয়েনের গলায় কামড়িয়ে দেয় আর এর ফলে ওয়েন অনেক মারাত্মকভাবে আহত হয় আর তার অনেক রক্ত বের হচ্ছিল। আর জেস কোনোভাবে কুকুরটিকে মেরে এরপর ওয়েনকে নিয়ে হসপিটালে যায় আর ডক্টর তার অপারেশন করে আর সেখানে তার হাজবেন্ডও আসে আর তার হাজবেন্ড অনেক রাগ করে, তুমি কি করেছো, তোমার বাচ্চার খেয়াল রাখতে পারোনি, তুমি কুকুর দিয়ে কামড়ে দিয়েছো। আর জেস তখন বলে, তুমি মনে করে দেখো কুকুরটি কিন্তু তুমি গিফট করেছিলে। আর অপারেশনের পরে ওয়েন অনেক ঠিক হয়ে যায় আর জ্ঞান ফিরে আসলে জেস তার ছেলেকে খাবার খাওয়ায়, তার পছন্দের খাবারটা, কিন্তু ওয়েনের এই খাবারটা পছন্দ হয় না, তার কাছে এইটা টেস্ট ভালো লাগছিল না। আর জেস ভাবে হয়তো অসুস্থ হয়ে গেছে তাই এমনটা হচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওয়েনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আর এখানে ডক্টররাও বুঝতে পারছিল না হঠাৎ করে কি হলো তার সাথে। আর ওয়েনকে তখন একটি ঘুমের ইনজেকশন দিয়ে তার ব্লাড টেস্ট করে আর ডক্টররা এখানে কোনো অসুখই ধরতে পারে না। আর এরপর যখন ওয়েনের জ্ঞান ফিরে সে দেখতে পায় তাকে রক্ত দেওয়া হচ্ছে আর সে যখন রক্ত দেখে তার ভিতরে পিপাসা আরো বেড়ে যায় এবং তার রক্ত খেতে মনে হয় আর সে করে কি তার ওই রক্ত খেতে শুরু করে। আর জেস যখন এটা বাইরে থেকে দেখে সে অনেক চিন্তায় পড়ে যায় যে কি দেখলাম এটা, আমি আমার ছেলে রক্ত খাচ্ছে, কিন্তু এই ব্যাপারে সে কাউকে কিছুই বলে না। আর ওইদিকে ওয়েনের প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু সে কোনো নরমাল খাবার খাচ্ছিল না আর এই কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। আর এই কারণে জেস বাধ্য হয়ে তাকে অনবরত রক্ত খাওয়াতে শুরু করে, মানে ক্রেডিট কার্ড দিয়ে হসপিটালের যে ব্লাড ব্যাংক থাকে সেইখান থেকে রক্ত কিনে কিনে ওয়েনকে খাওয়াতে থাকে। আর ওয়েনকে বাড়িতে নিয়ে আসে আর আসার সময় অনেকগুলো রক্ত নিয়ে এসেছিল। আর তার ছেলের যে রক্ত খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে এই কথাটা তার মেয়ের কাছেও সে লুকিয়েছে। আর এরকম করতে করতে ওয়েনের রক্তের চাহিদা অনেক বেড়ে যায় আর একদিন ওয়েন ফ্রিজ থেকে রক্তের ব্যাগ সবগুলো খেয়ে ফেলে। আর এটা দেখে জেস অনেক চিন্তিত হয়ে পড়ে আর সে বুঝতে পারছিল না যে তার ছেলের সাথে কি হলো। আর তাছাড়া সে সব জায়গা থেকে ব্ল্যাক লিস্টেড হয়ে গিয়েছে, মানে সে প্রচুর রক্ত নিয়ে গিয়েছে আর তার কার্ডে থেকে কোনো রক্তই দিচ্ছে না। আর সে বুঝতেও পারছিল না যে এই ব্যাপারটা তার ডাক্তারকে জানানো ঠিক হবে কিনা, কারণ ডাক্তারদের জানালে দেখা যেতে পারে ওকে নিয়ে রিসার্চ করা হতে পারে। আর এই জন্য জেস করে কি এই ব্যাপারটা গোপন রাখে আর তার ছেলেকে জন্তুর রক্ত পান করানো শুরু করে। কিন্তু জন্তুর রক্ত খেতেই ওয়েনের অবস্থা আরো খারাপ হয়ে যায় আর এটা দেখে জেস অনেক ভয় পেয়ে যায় আর তার কাছে কোনো রাস্তা না থাকায় সে তার নিজের রক্তই খাওয়াতে শুরু করে। আর যত সময় যাচ্ছে ওয়েনের রক্তের চাহিদা ততই বেড়ে যাচ্ছে আর এতে করে জেস অনেক চিন্তায় পড়ে যায়। আর জেসের ছেলেকে যদি স্কুলে পাঠানো হয় দেখা যেতে পারে যে কাউকে কামড়ে দিয়েছে আর এই কারণে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আর রেগুলার জেস করে কি তার নিজের রক্ত বের করে ওয়েনকে খাওয়াতে থাকে। আর একদিন জেস রিসার্চ করে যে কিসের ইনফেকশনে তার ছেলের এরকম সমস্যা হলো, কেন সে মানুষের রক্ত খেতে চায়, কিন্তু কোথাও সে এরকম ইস্যু খুঁজে পায় না, মানে এরকম হিস্টোরি পৃথিবীর কোথাও নেই। কিন্তু ওইদিকে নিজের রক্ত পান করাতে করাতে জেসের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর এখন জেসের অন্য কোনো মানুষের প্রয়োজন ছিল যার রক্ত সে তার ছেলেকে খাওয়াতে পারবে। আর পরের দিন সকালে আমরা দেখতে পাই জেসের হাজবেন্ড তার বাচ্চাদেরকে নিতে আসে আর জেস এটা নিয়ে অনেক চিন্তিত ছিল ওইখানে গিয়ে কি খাবে ও। আর এই জন্য করে কি একটি বোতলে তার নিজের রক্ত ভরে আর ছেলেকে রক্ত দিয়ে বলে নিজের খেয়াল রেখো আর এই ব্যাপারে কখনো কাউকে বলো না। আর নরমালি মায়েরা কিন্তু বাচ্চাদেরকে দুধ খাওয়ায়, কিন্তু এখানে মা করছে কি তার নিজের ছেলেকে রক্ত খাওয়াচ্ছে। আর এরপর জেস হসপিটালে চলে আসে আর হসপিটালে গিয়েই যাই হচ্ছে ওই মহিলার কাছে, যে মহিলাটা আত্মহত্যা করার চেষ্টা করতো কিন্তু বারবার ডক্টররা তাকে বাঁচাতো, কিন্তু জেসও তাকে মোটিভেশনাল কথা শোনাতো
আর ওকে দেখে জেসের একটা আইডিয়া আসে যে ও রক্ত নিলে কেমন হয়, আর এজন্য সে ওই মহিলার রক্ত বের করতে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সফল হতে পারে না, কারণ কেউ না কেউ সেখানে চলে আসে। আর পরের দিন আমরা দেখতে পাই ওই মহিলাটি হসপিটাল থেকে রিলিজ পেয়ে যায়। আর তখন ওই মহিলাটার কাছে জেস আসে আর তখন বলে, আপনি কি বাড়িতে যাবেন, চলুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। আর সেই অজুহাতে করে কি মহিলাটাকে তার গাড়িতে তুলে নেয়। আর ওই মহিলাটা তখন বলে, জেস তোমাকে অনেক ধন্যবাদ, তোমার কারণে আজ আমি বুঝতে পেরেছি জীবন কতটা মূল্যবান। কিন্তু ওই মহিলাটা জানতো না যে এই জেস তার প্রাণ নিতে চাচ্ছে তার রক্তের জন্য। আর আমরা দেখি জেস ওই মহিলাটাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে আর নিজের বাড়ির বেসমেন্টে আটকে রাখে। আর তারপর ওই মহিলাটির রক্ত বের করতে থাকে। আর এরপর যখন ওই মহিলাটির জ্ঞান ফিরে আসে তখন জেস বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, আমি অসহায়, আমি এটা না করলে আমার ছেলের প্রাণ বাঁচাতে পারবো না। আর এরপর থেকে আমরা দেখতে পাই জেস তার ছেলের সাথে অনেক সময় কাটাচ্ছিল। আর এখানে জেসের মেয়ে এই পুরো ব্যাপারটা জানতে পারে, কিন্তু তার মা তাকে বলে কাউকে কিছুই বলবে না। কিন্তু বেসমেন্টে যে একটি মহিলাটাকে আটকে রাখা হয়েছে আর এই কথাটা তার মেয়েকে বলে না। আর একদিন যখন জেস বাড়িতে থাকে না তখন তার মেয়ে দেখে বেসমেন্টের দরজায় তালা লাগানো, আর তার তখন এই ব্যাপারটা সন্দেহ হয়। আর তখন করে কি সে জানালা দিয়ে বেসমেন্টে ঢুকে যায়। আর তখন ওই মহিলাটাকে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং সে অনেক খারাপ অবস্থায় ছিল। আর জেসের মেয়ের এই বিষয়টা দেখে অনেক খারাপ লাগে। আর তখন করে কি মুখটা খুলে দেয়। আর তখনই এখানে জেস চলে আসে আর জেসের শব্দ পেয়ে মেয়েটা করে কি লুকিয়ে পড়ে। আর এখানেও জেসও বুঝতে পারে তার মেয়ে এখানেও রয়েছে। আর তারপর সে তার মেয়েকে ধরে ফেলে আর তখন পুরো ঘটনাটা খুলে বলে, আর তুমি যদি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে ওই বুড়ি মহিলাটাকে মরতে হবে, আর এখন তোমার ইচ্ছা। আর এই কথাটা শোনার পর জেসের মেয়েও তার পক্ষে চলে আসে। তো এইরকমই যখন একদিন ওই বেসমেন্টে ওই মহিলাটার রক্ত বের করার চেষ্টা করছিল আর তখনই ওই মহিলাটা বলে, আমি রক্ত দিচ্ছি, কোনো সমস্যা নেই, মানে এই মহিলাটা এখানে অনেক ভালো সাজে। আর এজন্য জেস করে কি ওই মহিলাটার বাঁধন খুলে রক্ত নেওয়া শুরু করে। আর ওই মহিলাটা জেসের উপর আক্রমণ করে আর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় আবার পুলিশ জেসের বাড়িতে চলে এসেছে। আসলে ওই পুলিশেরা এই বৃদ্ধা মহিলাটাকে খুঁজছিল। আর নিচে জেস কোনোভাবে মহিলাটাকে অজ্ঞান করে দেয় আর উপরে এসে পুলিশকে সলিং বুঝ দিয়ে পাঠিয়ে দেয়। আর পরের দিন সকালে আমরা দেখি জেসের বাচ্চাদের তার হাজবেন্ডের বাড়িতে যাওয়ার কথা ছিল। আর আদালত থেকে নিয়ম করা দিয়ে হয়েছিল যে সপ্তাহের 5 দিন মায়ের কাছে থাকবে আর 2 দিন বাবার কাছে থাকবে। আর জেস তখন তার মেয়েকে বলে দেয় যে বাইরের খেয়াল রেখো। আর ওইখানে গিয়ে আমরা দেখি ওয়েন তার বাবার যে দ্বিতীয় স্ত্রী রয়েছে তার দিকে অনেক মনোযোগ দিয়ে দেখছিল আর তার রক্ত পান করার চিন্তা ভাবনা করছিল। আর তখন ওয়েনের বোন করে কি ওকে সাইটে নিয়ে যায়, এমন কিছু করিস না যাতে আমরা এখানে কোনো সমস্যায় পড়ি। আর ওইখানে বোতলে কিছু রক্ত ছিল, সেই রক্ত তার ভাইকে খাওয়ায়। আর এখানে সে একটু রক্ত খাওয়াতে চায় কিন্তু তার ভাই পুরোটা খেয়ে ফেলে। আর এখানে ওয়েনের বোন বুঝতে পারে যে তার ভাই অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে আর নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছে, তার চোখে এখন শুধু রক্তই দেখে। এরপর সে ফিরে এসে তার মাকে বলে আর তার মা তখন বলে, কোনো সমস্যা নেই, আমার ছেলের যদি আরো রক্ত লাগে আমি আরো এনে দিব। কিন্তু এরপর যখন ওরা ঘুরতে যায় জেস বাড়িতে এসে দেখে বেসমেন্টের দরজা খোলা আর ওই বৃদ্ধ মহিলাটা পালিয়েছে। আর ওইদিকে আমরা দেখি মহিলাটা ছুটে ওই জঙ্গলের দিকে পালাচ্ছিল আর তার পিছন পিছন ওয়েনও যাচ্ছিল। আর জেসও তাদেরকে দেখতে পায় আর তাদের দিকে এগোতে শুরু করে। আর ওই মহিলাটি দৌড়াতে দৌড়াতে সামনের দিকে মনোযোগ দিতে পারে না আর এজন্য জঙ্গলে যে লাগানো ধারানো তারগুলো ছিল সেটাই লেগে ওই মহিলাটির গলা কেটে যায় এবং সেখানে ওয়েন আসে। আর জেসি দেখে ওয়েন ওই মহিলাটির গলায় মুখ লাগিয়ে রক্ত খাচ্ছে এবং তাকে অনেকটা ভ্যাম্পায়ারের মতো দেখা যাচ্ছিল, আর যেটা কিনা অনেক ভয়ানক দৃশ্য ছিল। আর এখানে জেস অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও তার ছেলেকে বাঁচাতে হবে, এজন্য ওই মহিলাটার লাশটা গর্ত করে গুম করে ফেলে। পরের দিন সকালে জেস ওয়েনকে নিজে রক্ত দেয়, কিন্তু জেস ওই অবস্থায় ছিল না যে তার ছেলেকে আরো রক্ত খাওয়াবে, কিন্তু তার ছেলে বারবার আরো রক্ত চাচ্ছিল। কিন্তু ওই মুহূর্তে তার স্বামী বাড়িতে চলে আসে এবং সে সাথে করে 2-1 পুলিশ অফিসার নিয়ে এসেছে। আর তার স্বামী এখানে আসার কারণ হচ্ছে তার ছেলেকে কিছুদিন ধরে স্কুলে পাঠানো হচ্ছে না, আর এই কারণে তারা ইনভেস্টিগেশন করার জন্য এসেছে। আর ওদিকে আমরা দেখি জেসের মেয়েকে যে কিনা ঝিলের কাছে ওই গাছের কাছে আসে এবং সে যখন ওই গাছের কাছে যায় সে একটা অদ্ভুত জিনিস দেখতে পায় আর এর সাথে অদ্ভুত একটা কিছু ফিল করে। আর ফিরে এসে সে তার মাকে এটা বলার চেষ্টা করে, কিন্তু তার মা তখন বলে এটা নিয়ে কাউকে কিছুই বলো না। আর এখানে করে কি গভর্নমেন্টের সাহায্যে জেসের স্বামী করে কি ওই 2 বাচ্চাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। যাওয়ার পর করে কি জেস তার রক্ত বের করার চেষ্টা করে, কারণ তার ছেলে তো রক্ত ছাড়া থাকতে পারে না, যে কোনো ভাবে তার কাছে রক্ত পাঠাতে হবে। কিন্তু ওদিকে আমরা দেখি জেসের স্বামীর বাড়িতে ওয়েন করে কি ওর বাবার দ্বিতীয় স্ত্রীর যে বাচ্চা
রয়েছে আর তার রক্ত পান করতে যায়। আর তখন তার বোন এসে তাকে থামায় আর তার বাইকে তখন ওই জঙ্গলের কাছে নিয়ে যায় আর বলে ওই শুকনো গাছের ভিতরে আমি কিছু দেখেছি আর ওই গাছের ভিতরে এমন কিছু রয়েছে যেটা কিনা আমরা পুড়িয়ে ফেলি তাহলে হয়তো তুই বেঁচে যাবি, তোর আর রক্ত খেতে মনে চাইবে না। আর এইটা শুনে ওয়েন করে কি তার বোনের উপরই আক্রমণ করে, মানে দেখে মনে হচ্ছে যে ওই গাছটাকে ওই প্রোটেক্ট করতে চায়। আর এখানে আমরা লক্ষ্য করি যে ওয়েনের চোখগুলো কিন্তু ওই কুকুরের মতো হলুদ হয়ে গিয়েছে এবং তার চেহারায় রক্তর নিশা স্পষ্ট দেখা যাচ্ছিল। আর এটা দেখে ওর বোন অনেক ভয় পেয়ে যায় আর ওইখান থেকে পালানোর চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি ওদের বাবা খুঁজতে খুঁজতে জেসের বাড়িতে আসে আর জেসের কাছে যখন জিজ্ঞাসা করে বাচ্চারা কই, আর জেস তখন বলে আমার কাছে তো আসেনি। আর তখনই তার মনে হয় যে তার মেয়ে এসে যে তাকে বলেছিল ঝিলের কাছে যে একটি গাছ রয়েছে ওইখানে তো যায়নি ওরা। আর এরপর জেস করে কি তার স্বামীকে কিছু না বলেই সেখানে চলে যায়। আর সেখানেই দেখি আমরা একটি ভয়ঙ্কর দৃশ্য। ওয়েন একদমই তার নিজের কন্ট্রোলে ছিল না আর সে তার বোনের রক্ত খাওয়ার জন্য প্রাণ চেষ্টা করছিল। আর জেস এসে তখন ওয়েনকে বুঝায় ও তোমার বোন, তুমি এটা কি করছো। আর তখন জেসের মেয়ে বলে যে ও আমাদের ওন নয়, ও একটা শয়তানে পরিণত হয়েছে, ওকে মেরে ফেলতে হবে, তা না হলে ও আমাদের সবাইকে মেরে ফেলবে। আর এই কথার পর জেস করে কি তার মেয়েকে বাঁচাতে বাকি সবাইকে বাঁচাতে তার নিজের ছেলেকে মাটির নিচে পুঁতে ফেলতে শুরু করে। আসলে ও যদি বেঁচে থাকে তাহলে ওর রক্তের জন্য জেসকে আরো অনেক মানুষকে খুন করতে হবে। আর এইটা জেস একদমই করতে চাচ্ছিল না। আর এইখানে যেটা হয়, মা নিজের হাতে তার ছেলেকে, মানে যে ছেলের জন্য এত কিছু করলো, শেষে গিয়ে তাকে মেরে ফেলতে হয়। আর এখানে ফাইনালি ওয়েন মারা গিয়েছে। আর এরপর জেস তার মেয়েকে বলে এই ব্যাপারে কাউকে বলবে না। আর এরপর সবাই জানতে পারে যে এটা একটা দুর্ঘটনা ছিল, মানে ওয়েন ওইখানে নিজে গিয়ে কাদার ভিতরে ডেবে মারা গিয়েছে। কিন্তু এইটার ইম্প্যাক্ট হিসাবে জেসের উপরে যেটা আসে, আদালত তার উপর থেকে সমস্ত রকমের মায়ের অধিকার ছিনিয়ে নেয়। আর এর ফলে জেস তার মেয়েকে কখনোই তার কাছে রাখতে পারবে না। আর তার মেয়ে এখন তার বাবার কাছে থাকবে আর তার মেয়ে এখন চিরতরের জন্য চলে যাবে। আর তার মাকে তখন বলে মা তুমি মন খারাপ করো না, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, বড় হলে আমি আবারও তোমার কাছে আসবো। আর এরপর আমরা জেসকে দেখতে পাই আর সে করে কি ওই গাছের ভিতরে আগুন লাগিয়ে দেয় আর তারপর নতুন করে জীবন শুরু করে। আর এখানে আমরা দেখি যে সে নতুন একটা কুকুর রয়েছে এবং কুকুরের সাথে ওয়েন যেভাবে খেলতো সেভাবেই খেলা করছে। আর হঠাৎ করে ওই কুকুরটি তখন করে কি জঙ্গলের দিকে তাকায় ঘেউ করতে থাকে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। আর কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।